হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাইমা মাসারান মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আছি সুতি গজ কাপড়ের গরমের আরামদায়ক আরও একটি জামার ডিজাইন নিয়ে। আশা করি এই জামার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আর সারিয়ার আগে তো পরিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো চলুন কীভাবে এটা সেলাই করেছি সেটা সম্পূর্ণ ভিডিও শেয়ার করি। এর আগে কাটিং ভিডিও শেয়ার করেছি। তো প্রথমে সামনের বডি পিছনের বডির দুইটা কাঁধ একসাথে জয়েন করব আর দুইটা কাঁধে কিন্তু ডাবল করে সেলাই করে নিব। ঠিক আছে। তো আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম একবার চেইন দেওয়া যায়, চাইলে বুতাম ঘরও করা যায়, চাইলে ফুকের ঘরও করা যায়। তো পিছনের পার্টটা আমি কেটে দিয়েছি। এখন কাটা অংশে আলগা পট্টি বসাবো, মানে আলগা কাপড়টা বসাবো। তো এভাবে আপনারা চাইলে কাপড় বসিয়ে কাজটা করতে পারেন, তাহলেও কিন্তু সহজ হয়। ঠিক আছে। আমি এখানে 1.5 ইঞ্চির মতো কাপড় নিয়েছিলাম, সেই 1.5 ইঞ্চি কাপড়টাকে ভাঁজ করে এভাবে সেলাই করেছি। এখন আমি গলার পাইপিং করব, এর জন্য কোনা কোনা করে কাপড়টা কেটে নিয়েছি। এখন এই যে উল্টো পাটে কাপড়টাকে বসিয়ে নিব, বসিয়ে যে 1/2 ইঞ্চি থেকেও কম সেলাই করব, করে সিধা পাট থেকে সেলাই করব। তো এই যে দেখুন, এখান থেকে আমি কিছু কিছু অংশ কেটে দিব, তাহলে এটা গোল গলা যেহেতু রাউন্ড করতে সুবিধা হবে। তো এই যে দেখুন, এভাবে ভাঁজ করে করে আমি পাইপিংটা করে নেব। আর সামনের বডিতে বা সামনের গলায় কিন্তু আমি লেস বসাবো। আর এই যে জামাটা কিভাবে কাটিং করেছি, কতটুকু বয়সের বাচ্চার জন্য বানিয়েছি সেটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু কাটিং ভিডিওতে দেখিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। আর এই জামাটা আমি 2.5 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। টোটাল লম্বা হচ্ছে 23 ইঞ্চি। দেখুন গলার কাজটা শেষ। এখন আমি বডির নিচের কাপড় আছে, সেই কাপড়টা এখন কুচিগুলো দিব। আর যেহেতু আমি বেক্সি বল কাপড় দিয়ে বাবুর জন্য জামাগুলো বানাই, মানে বেক্সি প্রিন্টের কাপড় দিয়ে, সে কারণে বেক্সি প্রিন্টের কাপড়ের বহর কিন্তু অনেক বেশি। আমি মাঝে মাঝে সাইড থেকে কিছু কাপড় কেটে একটু কমিয়ে নিই, না হলে এত বেশি কুচি ভালো লাগে না। দেখুন আমি ঘন ঘন করে কুচি দিয়ে দিচ্ছি। তো এভাবে কুচির জামাগুলো বেশি সুন্দর হয়। আর গরমের মধ্যে হাফ বডি ড্রেসগুলো অনেক বেশি চলে, অনেক বেশি আরামদায়ক। দেখুন এখানে আমি আরও একটা ডাবল সেলাই দিয়ে দিলাম। তো এখন আমি হাতাটা সেলাই করছি। হাতাটা যেহেতু আমি কুচি হাতা দিব, আর কিভাবে কাটিং করি বা কিভাবে সেলাই করি সেটারও কিছুটা হয়তো আপনারা জানেন। দেখুন এভাবে যে কুচি দিব, যে মোহরার কাঁধের জোড়ার অংশটা এই দিক থেকে বেশি করে ঘন কুচি দিব, তাহলে জামাটা পরার পরে সুন্দর হয়ে থাকবে হাতার অংশটা। এভাবে একটা সেলাই দেওয়ার পরে দেখুন একবার লাস্ট ফিনিশিংয়ে চলে আসবো। আর কুচি দেওয়ার সময় আপনারা বেশি কাপড় ব্যবহার করবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। দেখুন এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলাম সিধা পাটে। আর প্রিন্টের কাপড়ের সাথে যদি এক কালার কাপড়ের একটা ডিজাইন হয়, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, ইউনিক লাগে। তো এই যে বডির কাপড়টার মধ্যে ওখানে আমি সাদা লেস ব্যবহার করব। সাদা লেসটা কিন্তু যে কোনো কাপড়ের সাথে মানায়। তো আমার কাছে সাদা লেস ছিল, আমি সাদা লেস দিয়ে বডির ডিজাইনটা করে দিলাম। তো এরকম জামা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যদি এরকম জামা কেউ নিতে চান, তারা কিন্তু আপনার বাবুর বয়স, বডি, লম্বার মাপ দিয়ে আপনারা অর্ডার করতে পারেন। ঢাকার বাহিরে, ঢাকার ভিতর সব জায়গায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন। দেখুন আমি এখন জামার নিচের ঘেরের অংশটা সেলাই করে ফেললাম। তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। আর পিছনে আমি ফুকের ঘর করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।